পর্যন্ত আমরা কোন জমিনের ভৌগোলিক অবস্থান, সেই জমিনের মাটির গুণাগুণ এগুলো না বুঝবো ততক্ষণ পর্যন্ত ওই জমিতে চাষ করে লাভবান হওয়া যায় না। এই মাটিতেই ধান হয়, পাট হয়, সরিষা হয়, আলু হয়, বেগুন হয়, পটল হয়, হাজারো সবজি এই মাটিতেই হয়। ছোট বয়সে দেখতাম যে সমস্ত জমি খুব নিচু, ওরে বোধহয় নাবাল কি বলে, নাবাল জমি, বর্ষাকালে হাঁটু পানি থাকে, সেই জমিতে এমন ধান চাষ করা হতো যে ধান গাছগুলো খুব বড় বড় হয়। তার ভিতরে একটা ধানের নাম আমার মনে আছে, মেঘি, তাই না? খুব নাবাল জমিতে চাষ হয়। মেঘি ধান যে জমিতে চাষ হতো, ওই ধানের বিচুলিগুলো 4 ফুট 5 ফুট করে উঁচু হয়। আবার একটা ধান চাষ হতো, ওই ধানগুলো গালে চিবলি খুব একটা বেশ সুগন্ধি বার হয়। কি বলে? না না, বাসমতি না, সেই দিনকার পুরনো কালের নাম বলেন, নীলাবতী। ওর গাছ ক ফুট লম্বা? কি তো মেঘি চেয়ে নাকি বড় লম্বা হয়? কি রামবাবু থেকে জানি, বাসমতি, ধুলোবিচি নাকি একটা রাম, ছোট ছোট গাছ, এরকম গাছ, গাছগুলো বিচলিগুলো এত বড় হতো, আর ওর চালটা খেতে খুব সুগন্ধি, দারুণ সুগন্ধি। বলার উদ্দেশ্য আমার এটা, একই ধান, কিন্তু চাষ করার আগে বুঝতে হবে কোন মাটিতে কতটা পানি বেঁধে থাকে। এই ধানটা যদি নাবালে দেওয়া হয়, নাবালের ধানটা যদি এখানে দেওয়া হয়, তাহলে চাষে লস। আবার এই ডাঙা মাটিতেও কোন মাটিতে 80% মাটি, 20% বালি, কোন জায়গায় 80% বালি, 20% মাটি। কোন মাটিতে কতটা মাটি আছে আর কতটা বালু আছে, এইটা বুঝে সুঝে কখনো পটল, কখনো বেগুন, কখনো ক্যাপসিকাম, কখনো কপি। যে লোকটা ভালো মাটি বোঝেন সেই লোকটাই ভালো চাষি হন। যে লোক মাটি চেনেন না, মাটি বোঝেন না, সে কখনো ভালো চাষি এইটা যদি বাস্তব জীবনে সঠিক হয়, তাহলে যে মানুষটা আসলেই ইসলাম বোঝে না, সেই মানুষটা যতই ধর্ম করুক না কেন, জিন্দেগিতে ভালো ধার্মিক তৈরি হতে পারে না। ইসলাম ধর্ম পালন করার আগে ধর্ম বুঝপাড় করাটা খুব জরুরি। আমার এই 51-52 বছর বয়সে বহু মানুষের সঙ্গে ওঠা বসার সুযোগ আল্লাহ দিয়েছে। আর এখন তো আবার এক মাঠে খেলতে খেলতে আর এক মাঠে খেলতে গেছি, এখন আবার সেই মাঠের লোকজন চিনতে পারছি কেটা কিরকম প্লেয়ার, দেখছি, বুঝছি, উপলব্ধি করছি। তোমার মনে হয়েছে বাঙালি মুসলিম ইসলামের প্রতি এদের বিরাট দরদ আছে, ইসলামের প্রতি এরা অনেক যত্নশীল, ইসলামকে ওরা প্রচন্ড ভালোবাসে। ইসলামের জন্য বাঙালি মুসলমান শ্রম দেয়, অর্থ দেয়, প্রয়োজন হলে রক্তও দেয়। কিন্তু বাঙালি মুসলমানের একটাই মাইনাস, বাঙালি ইসলাম বোঝে না। হয়তো বলবেন ইসলাম আমরা তো বুঝি না, তুমি কি খুব বেশি বোঝো?
আমি ইসলাম খুব বেশি বুঝি না, তবে এইটা বুঝে গেছি বাঙালি যে ইসলাম বোঝে না এটা আমি বুঝে গেছি। আমি ইসলাম বেশি বুঝি না, কিন্তু বাঙালি মুসলমান যে বোঝে না অন্তত এই বুঝটা আমার আছে। কথাটা একটু পেশ মারামারি হলো নাকি? কপালের চামড়া দেখে মনে হচ্ছে কথাটা একটু পেশ মারামারি হয়ে গেছে। ওই মাঝে মাঝে এই কথাটা হয় যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, পরের বুদ্ধিতে কে বলেন বলেন বড় লোক হওয়া যাবে না। দারুণ যে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো, তো পরের বুদ্ধিতে যেটা আমি বললাম এটাও তো একটা বুদ্ধি, আর এটাও বলো লোকের কাছ থেকে ভালো। আমি তা বলি, এই যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, তো পরের বুদ্ধিতে বড় লোক হওয়া ভালো না, এটাও তো একটা বুদ্ধি, আর এই বুদ্ধিটাও ভালো লোকের কাছ থেকে বোঝা যায় না। এটাও কেউ মার্কেট থেকে নিয়ে আসে, এটাও এই সমাজে এসে কারো না কারো কাছ শিখেছে। বলার উদ্দেশ্য আমার এই জায়গাটায়, ইসলাম মেনে, ইসলাম বুঝে, ইসলাম জেনে, ইসলাম পড়ে কেউ যখন মুসলমান হবে, তখন সেই মুসলমানের দেহ থেকে ইসলামের ঘ্রাণ প্রকাশিত হবে। মানুষ তাকে দেখে ইসলামের প্রতি শ্রদ্ধা করবে। সুবহানাল্লাহ বলে। আর যারা ইসলাম বোঝে না, ইসলাম বুঝবার চেষ্টা করে না, ইসলাম পড়েও না, জানেও না, লোকের দেখা থেকে ধর্ম করে, এই সমস্ত মুসলমানের দেহ থেকে ইসলাম বিদ্রোহী দুর্গন্ধ বেরোয়। আর ওই দুর্গন্ধেই কারণে অন্যের চোখে মুসলিম কলঙ্কিত, আর ইসলামের উপরে তার দোষ চাপানো হয়। সুতরাং আজকের এই আলোচনার মজলিসে আপনাদের কাছে আমার প্রথম দাবি, যিনি ব্যবসা করেন তিনি প্রতিদিন দোকান খোলেন, যিনি চাষ করেন প্রতিদিন কম বেশি একটু মাঠে যান, যিনি জলকর করেন প্রতিদিন কম বেশি একটু পুকুরের ধারে যায়, যিনি যা করেন তা তিনি প্রতিনিয়ত যত্ন সহকারে কাজটা করেন। আমি বলছি প্রতিদিন 10টা মিনিট, আধ ঘন্টা টাইম ইসলামটা বোঝার জন্য আপনি একটু দিন, যে আমি ইসলাম বুঝতে চাই। ইসলাম কাকে বলে, ইসলাম এসে লাভ কতটা হয়েছে, ইসলাম না আসলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হতাম, ইসলামের ফান্ডামেন্টাল কানুন কি, এডিশনাল বিষয়গুলো কি, এইগুলো নিয়ে যতদিন আপনি পড়াশোনা না করবেন, উপলব্ধি করতে না পারবেন, বুঝপাড় করতে না পারবেন, ততদিন ইসলাম মেনে চলে আপনার কোনো আত্মার তৃপ্তি হবে না। আর যেদিন এগুলো জানবেন, বুঝবেন, উপলব্ধি করবেন, তারপরে ইসলাম মানবেন, সেই দিন ইসলাম মেনে আপনার আত্মার তৃপ্তি হবে, আর আপনার দ্বারাই ইসলাম উপকৃত হবে। মুখের দাড়ি রাখাটা নিঃসন্দেহ ফরজ, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ফরজ, আর আগায় যেগুলো বেরিয়ে আছে এক মুষ্টির পর, এগুলো রাখলে সুন্নাত, ইচ্ছা করলে কাটতে পারেন। কিন্তু কেউ যদি এই দাড়ি রেখে দোকানদারি করে ওজনে কম দেয়, তখন কিন্তু প্রথম প্রশ্ন ওঠে যে তুমি দাড়ি রেখে এই কাজ করতে পারলে? খুব কি মিথ্যা কথা বলছে আমি? একটা দাড়ি চাষা লোক যে অপরাধটা করলে যতটা দোষ না হয়, দাড়ি রাখা লোক সেই অপরাধটা করলে তার চাইতে দোষ বেশি হয়। সেই জন্য জাত তার দাড়ি না রাখা ভালো। যদি দাড়ির ইজ্জত, সম্মান আর মর্যাদা দিতে পারিস তো রাখ, আর না পারিস তো ভাই আমি টাকা দিতে চেয়েছি, তোর ওই দাড়িতে ইসলাম কলঙ্কিত হবে। যে দাড়িতে ইসলামের মর্যাদা বাড়বে সেই দাড়িগুলো থাক, আর যে দাড়িতে ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ হবে সে দাড়ি ধরে কেটে দিলি মনে হয় খুব দোষ হবে না।
যদিও কাটবো না এক্ষুনি, কারণ বলার উদ্দেশ্য আমার এই জায়গাটায় যে আমরা আসলে মুসলমান হয়েছি ইসলাম সম্পর্কে না জেনে বুঝে মুসলমান হয়ে গেছি।